ঈদের ছুটিতে চিকিৎসক সংকট দেখা দিয়েছে ভোলার হাসপাতালগুলোতে, ফলে বিপাকে পড়েছেন রোগীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন হাসপাতালে রোগীদের চাপ কেমন, আর চিকিৎসা নিতে এসে রোগীরা কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন? উজ্জ্বল, আমি রয়েছি এখন ভোলার সদর হাসপাতালে। এখানে মূলত যে চিকিৎসা সেবা অনেকটাই ভেঙে পড়েছে, বিশেষ করে ঈদের যে লম্বা ছুটি গিয়েছে, এই ছুটিতে ডাক্তার সহ হাসপাতালের স্টাফরা ছুটিতে থাকায় এখানকার স্বাস্থ্যসেবা অনেকটাই নাজুক অবস্থা হয়ে পড়েছে। বিশেষ করে যে আপনাকে যদি জানিয়ে রাখি, ঈদের দ্বিতীয় দিন এখানে চিকিৎসক সংকটের কারণে কিন্তু এই আমার পিছনে যেই স্থানু যে বিভাগ রয়েছে শিশুদের, এই বিভাগে ডাক্তারদের পরামর্শ না পেয়ে কিন্তু চিকিৎসা না পেয়ে কিন্তু 4 শিশুর মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে। এছাড়াও কিন্তু আউটডোর ইনডোর সহ প্রতিটি বিভাগে কিন্তু একেবারে স্বাস্থ্যসেবার একেবারে ভেঙে পড়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাকে একটু জানিয়ে রাখি, ভোলা সদর হাসপাতাল কিন্তু 61 জন চিকিৎসকের পদ থাকলেও কিন্তু বর্তমানে কর্মরত আছে 19 জন চিকিৎসক। কিন্তু এই 19 জন চিকিৎসকের বিপরীতে ঈদের ছুটিতে কিন্তু 14 জন চিকিৎসক কিন্তু ঈদের ছুটিতে গিয়েছিল। এর পাশাপাশি কিন্তু নার্স এবং হাসপাতালের অন্যান্য স্টাফ সকলেই কিন্তু প্রায় সকলেই কিন্তু ছুটিতে যাওয়ার কারণে কিন্তু ঈদ সহ যে 28 তারিখ থেকে এই গতকাল পর্যন্ত কিন্তু প্রায় এই 7 দিন লম্বা ছুটিতে কিন্তু হাসপাতালের স্বাস্থ্যসেবা অনেকটাই ভেঙে পড়েছে। এই সময়টাতে রোগীদের প্রায় নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই ঈদ মৌসুমে কিন্তু ভোলার এই গত কয়েকদিনে সড়ক দুর্ঘটনা, মারামারি এবং ধর্ষণ সহ প্রায় বড় বড় 4 থেকে 5টি ঘটনা ঘটেছে। এই 4 থেকে 5টি ঘটনায় কিন্তু সামাল দিতে হয়েছে হাসপাতালের ইমার্জেন্সিতে থাকা একজন চিকিৎসককে। আমরা হাসপাতাল সূত্রে যতটা জানতে পেরেছি যে এই যেই 5 জন চিকিৎসক ছিল, 5 জন চিকিৎসক রোস্টার আকারে দিনে এবং রাতে উভয় ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি এবং আউটডোরে কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে গেছে। এতে করে অনেকটা বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। আমি ভোলার যে কর্তব্যরত তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এই ঈদ মৌসুমটাতে ছুটিতে থাকার কারণে কিছুটা বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তবে ইমার্জেন্সি ভিত্তিতে কিন্তু যখনই রোগীর চাপ সৃষ্টি হয়েছে তখন কিন্তু অন্যান্য ডাক্তার এসে কিন্তু এর সমাধান করার চেষ্টা করার কথাও কিন্তু আমরা জানি। যে আমি রোগীর স্বজনদের সাথে কথা বলে রোগীর স্বজনরা জানেন যে শুধু এই স্ক্যানিং ইউনিট নয়, ভোলার এই আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার সংখ্যা বেড়ে গেছে, শিশুদের নিউমোনিয়া